একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠ গোছানোর প্রক্রিয়ায় প্রথম বড় ধাক্কা খেলেন বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী। হলফনামায় তথ্যের গরমিল, ঋণ খেলাপি এবং কারিগরি ত্রুটির দায়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সহ বেশ কয়েকজন নেতার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তবে প্রাথমিক বাছাইয়ে উতরে গেছেন বিএনপি ও এনসিপির শীর্ষ নেতারা। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের প্রথম দিনে আজ সারা দেশে রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে উৎসব মুখর পরিবেশের পাশাপাশি ছিল উৎকণ্ঠা। বগুড়া ২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, হলফনামায় তথ্যের গোপনীয়তা রক্ষা না করা এবং অসত্য তথ্য প্রদানের অভিযোগে তার প্রার্থিতা অবৈধ ঘোষণা করা হয়। একই আসনে সম্পদ বিবরণী জমা না দেওয়ায় বাদ পড়েছেন জাতীয় পার্টির শরীফুল ইসলাম জিন্না। অন্যদিকে কক্সবাজার ১ আসনে স্বস্তির খবর পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। একইভাবে কুমিল্লা ৪ আসনে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর প্রার্থিতাও বৈধ বলে বিবেচিত হয়েছে। তবে জামায়াতে ইসলামীর প্রার্থীদের মধ্যে মনোনয়ন বাতিলের হিড়িক লক্ষ্য করা গেছে। কক্সবাজার ২ আসনে আদালত অবমাননার নথিপত্র দেখাতে না পারায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল HM হামিদুর রহমান আজাদের মনোনয়ন বাতিল হয়। এছাড়া কুমিল্লা ৩ আসনে ইউসুফ হাকিম সোহেল, যশোর ২ আসনে ডাক্তার মোসলেউদ্দিন ফরিদ এবং শিক্ষকতা পেশার তথ্য গোপন অভিযোগে গাইবান্ধা ১ আসনে মাজিদুর রহমানের মনোনয়ন বাতিল করা হয়েছে। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে কুড়িগ্রাম ৩ আসনে জামায়াত প্রার্থী মাহবুবুল আলমের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রাথমিক বাছাইয়ে বাদ পড়া এই নেতাদের ভোটের লড়াই এখনই শেষ হয়ে যাচ্ছে না। সংক্ষুব্ধ প্রার্থীরা আগামী ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন, যার শুনানি অনুষ্ঠিত হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। কমিশনের সিদ্ধান্তে সন্তুষ্ট না হলে সংক্ষুব্ধরা শেষ আশ্রয়স্থল হিসেবে উচ্চ আদালতে রিট আবেদন করতে পারবেন। সুমাইয়া স্নিগ্ধা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।